আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আলোচনা করব রুগ্ন অসুস্থ ব্যক্তিদের নামাজের পদ্ধতি বিষয়ে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুগ্ন ব্যক্তির নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমেই দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়াতে যদি অক্ষম হও তাইলে বসে নামাজ পড়ো এবং বসে রুকু সেজদা করো। যদি বসে রুকু সেজদা করতে না পারো তাহলে ইশারা দিয়ে রুকু সেজদা করো। তবে উল্লেখ্য যে রুকুর ইশারার চেয়ে সেজদার ইশারা একটু বেশি হতে হবে। এরপরে যদি তাও করতে না পারো তাহলে সোজা চিত হয়ে শো এবং একটু ঘাড় বেঁকা করে পশ্চিমমুখী কেবলামুখী হয়ে ইশারা দিয়ে তুমি নামাজ পড়ো। তা যদি না পারো তাহলে কেবলার দিকে ডান কাত হয়ে নামাজ পড়ার চেষ্টা করো। আমাদের দেশে রুগ্ন ব্যক্তিরা সাধারণত একটু সামান্য ওজর থাকলেই মসজিদে গিয়ে একটা চেয়ারে বসে নামাজ পড়ার চেষ্টা করে। এই বিষয়ে খেয়াল রাখতে হবে, সুস্থ মানুষ অথবা আমাদের দেশে যেই পদ্ধতিতে কোমর ব্যথা, হাঁটুর ব্যথা বলে মসজিদে গিয়ে নামাজ, সকলেই বেশিরভাগ মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করে থাকেন, এইটা নামাজ হয় না। এই বিষয়ে আপনাদেরকে ভিন্নভাবে আমি বলব। তবে যদি এমন হয় যে হুইল চেয়ার ছাড়া কেউ চলতেই পারে না, তাহলে ওই ব্যক্তি হুইল চেয়ারে বসে ইশারা দিয়ে নামাজ পড়তে পারবে। কারণ হুইল চেয়ারে সে ঘুমায়, হুইল চেয়ারে সে হাঁটে, হুইল চেয়ারে বসে, বরং হুইল চেয়ার এটা শোয়ার হুকুম। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের হেফাজত করার তৌফিক দান করেন।